আমরা বিভিন্ন মহলের ছবি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন प्रतिबादे सौरभ बामेरा। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এবং তারাও সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চান। এতদিন হয়ে গেল এখনো তৃণমূল সরকার তার রক্ষা কবচ তৈরি করার জন্য চিন্তা করছে, কথা বলছে। আজকেও যেই প্রিন্সিপালের উপস্থিতিতে দাঁড়িয়ে এই অবহেলা, তার উপর নির্যাতন হয়েছে, তাকে খুন করা হয়েছে বিজিটি চিকিৎসক, তা তো প্রকাশিত হচ্ছে। আজকে কতগুলো বাড়িতে সেখানে অভিযান করেছে সিবিআই, আর অভিযানের মধ্য দিয়ে পেয়েছে এমন প্রশ্নের উত্তর, তৈরি করার উত্তর পেয়েছে। এই যে সামগ্রিক বিষয়টা, এটার পরে আর স্বাস্থ্যমন্ত্রীর মুখ দেখানো উচিত? আপনারা বলুন না, এইসব ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রীর মুখটা দেখানো উচিত কি উচিত না? আমরা তাই বলছি, স্বাস্থ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুন। স্বাস্থ্যমন্ত্রী এই 13 বছর তিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন, 13 বার স্বাস্থ্য ভবনে গেছেন। 13 বার কেন, তার অর্ধেকও স্বাস্থ্য ভবনে গেছেন। স্বাস্থ্যের মতো বিষয়, স্বাস্থ্য শিক্ষার বিষয়, স্বাস্থ্যের চিকিৎসার বিষয়, এই মানুষের পরিষেবার বিষয় দাঁড়িয়ে কথা বলেছেন, অনেক কাজ করেছেন। নামে সুপার স্পেশালিটি হসপিটাল, সুপার স্পেশাল হসপিটাল বললেই সুপার স্পেশাল হসপিটাল হয়ে গেল। এই সামগ্রিক বিষয় দেখতেই হবে। তবে হ্যাঁ, আমরা এখন এখানে উপস্থিত হয়েছিলাম লালবাজারে, আমাদের কলকাতার পুলিশ কমিশনার, তাকে অবিলম্বে অপসারণ করতে হবে। আপনারা চান কি চান না? পুলিশ কমিশনারের অপসারণ চাই। এখানে আজকে সারা রাত ব্যাপী অবস্থান হবে। আমরা বলেছিলাম প্রায় 30 ঘন্টা আমরা এই অবস্থান কর্মসূচি করব, লিখে আমরা পুলিশকে জানিয়ে দিয়েছি। তাই এখানে চলবে, সভা চলবে, প্রতিবাদী গান চলবে, সবই চলবে। কিন্তু আমি যে কথা বলে আমার কথা শেষ করব, এই কর্মসূচি শেষ হয়ে গেলেই আমাদের আর কোনো কর্মসূচি প্রয়োজন হবে না, এটা মনে করা উচিত না। আমাদের রাজ্য বামফ্রন্টকে, জেলায় জেলায় জেলা বামফ্রন্টের শরিক দলকে নানাভাবে আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত থাকতেই হবে। আমরা বিচার চাই, এখন বিচার চাই, এই কথাটাই বলা ভালো। উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। এখন আপনাদের সামনে একের পর এক বক্তব্য রাখবেন, এখন আপনাদের সামনে বামফ্রন্টের শরিক সিপিআই রাজ্য সম্পাদক কমরেড সম্পদ ব্যানার্জি বক্তব্য রাখবেন। কমরেডস এবং বন্ধুগণ, আপনারা সকলেই শুনেছেন যে আজকে বামফ্রন্টের পক্ষ থেকে
এই মুহূর্তে লালবাজারের সামনে অবস্থানে রয়েছেন বামেরা, তাদের হাতে দলীয় পতাকা, তারা প্রতিবাদ করছেন, বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করছেন। খানিকক্ষণ আগেই আমরা বামেদের তরফ থেকে যে বক্তব্য শুনছিলাম সেখানে স্পষ্ট হচ্ছিল যে স্বাস্থ্যমন্ত্রী কতবার স্বাস্থ্য ভবন গেছেন তার মোট কার্যকালে, সেই হিসাবটাও সেখান থেকে চাওয়া হচ্ছিল। আমি একবার বিট্টুর কাছে যাবো এই মুহূর্তে। বিট্টু, এই কারণে বলছি, কারণ একদিকে এক বৃদ্ধ বাউল যখন গান গাইছেন তার ঠিক সামনে একটি ব্যারিকেড দেখতে পাচ্ছি, যেই ব্যারিকেডের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি একের পর এক যারা বামফ্রন্টের শরিক দল রয়েছে তাদের যে ব্যানার, সেই ব্যানার এই মুহূর্তে লাগানো হচ্ছে ঝান্ডা, অর্থাৎ দলীয় ঝান্ডা। ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, সিপিআইএম তাদের যে ঝান্ডাগুলো সেগুলোকে এই মুহূর্তে ব্যারিকেডের ওপরে সেট করা হচ্ছে। তার কারণ বামফ্রন্টের তরফে তাদের দাবি যে এটাকেই, এই ব্যারিকেডটাকেই মঞ্চের যেই ব্যাক দেওয়াল হয় বা যেই ওয়াল হয় সেটাই মূলত তৈরি করার চেষ্টা। লালবাজার অভিযান সংক্রান্ত যে ব্যানার তা ইতিমধ্যে বামফ্রন্টের যারা মহিলারা রয়েছেন তারা সেঁটে দিয়েছেন ব্যারিকেডের সঙ্গে। সেখানে সাফ লেখা রয়েছে আরজিকর কাণ্ডে অভয়ার ধর্ষক খুনিদের বিচার এবং প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সিবিআই হেফাজতে নেওয়ার দাবি এবং তার পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ, মূলত এই দুটি দাবিকে। এখানে খুব আরও ছবিগুলো দেখতে পাচ্ছি, পরপর একের পর এক যারা ব্যক্তিরা রয়েছেন তারা কালো পোশাক পরে রয়েছেন। আমি রবিকে বলবো একবার দেখাতে, একটু যদি আপনারা সাইড দেন এবং ক্যামেরার দিকে একবার যদি দেখেন, এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকে এই ধরনের কালো একটি পোশাক পরে আছে এবং বিচারের গর্জন আরএসপির তরফে মূলত এই যে বিষয়টা সেটা তুলে আনা হয়েছে। বিচারের বিষয়টাকে মূলত বিশেষ গুরুত্ব দিচ্ছেন আরএসপি কর্মীরা। আমি একটু আপনাদের কাছে যাব, আপনারা এই ড্রেস পরে রয়েছেন, আপনারা আজকে বলছেন অবস্থানে বসবেন, কি কি পরিকল্পনা রয়েছে আপনাদের? আমাদের পরিকল্পনা একটাই, জাস্টিস চাই। জাস্টিস না হলে, ঠিকমতো না হলে আমরা আরও গুরুতর বামফ্রন্টগতভাবে আমরা আন্দোলন করব। আমাদের মেন দাবি হচ্ছে তিলোত্তমার বিচার চাই, জাস্টিস। তাকে অনুরোধ করেছিলেন যাতে লালবাজারের সামনে যেতে? আমরা তো অনুরোধ করেছিলাম, কিন্তু পুলিশ, চটিচাটা পুলিশ ওপর থেকে যা নির্দেশ সে পালন করছে। আমরা কিন্তু আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা বিনীত গোয়েলের যতক্ষণ না অপসারণ হবে ততক্ষণ আমাদের আন্দোলন। বিনীত গোয়েল অপসারণের দাবি আরেকজন রয়েছেন, তার ছবিটাই দেখাতে বলবো। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে উই ওয়ান্ট জাস্টিস এবং আরএসপির ব্যানার, মূলত এই যে ব্যানারটা সেই ব্যানারকে সামনে রেখে বামফ্রন্টের কর্মী সমর্থকরা তারা এসছেন। একবার কথা বলবো যে আপনি আরএসপির তরফে এসছেন, কি করবেন আগামী সময়, কি করবেন? আগামী সময়ে যতদিন না বিচার হবে, যতদিন না অপসারণ হবে, যতদিন না পদত্যাগ করবে, যতদিন না আসল বিচার হবে ততদিন পর্যন্ত আমরা এরকমভাবে চালিয়ে যাবো। আমরা রাজপথে এরকমভাবে থাকবো, দিন রাত এরকমভাবে শুয়ে থাকবো। রবিকে বলবো আরেকবার একটু ব্যারিকেডের দিকে ছবিটা দেখাতে, একটু স্পষ্ট করবো। তার কারণ হচ্ছে প্রচুর বামফ্রন্ট। আমরা এই লালবাজার অভিযানের দিকে নজর রাখবো।